গুলি আকাশের তারা গুলি ঝিলিমিলি 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 জ্বলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে রাসূল এসেছে আল্লাহর হাবিব এসেছে রাসূল এসেছে আল্লাহর হাবিব এসেছে আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে আর ডালে ডালে সৌরভে ফুলগুলি দুলছে রাসূল এসেছে আল্লাহর হাবিব এসেছে রাসূল এসেছে আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে আমেনার কোলে চন্দ্র দোলে পাখিরা ডালে ডালে গান ধরেছে আমেনার কোলে চন্দ্র দোলে পাখিরা ডালে ডালে গান ধরেছে আরব দেশে কাবার এই বাবাজি আমাদের গানে একটা কথা আছে গান বাজনা কবির কল্পনা জল্পনা অল্পনা ছেলে খেলা গল্প না আরে দুইজন মিলে করো বর্ণনা সবাই মিলে করবেন বিবেচনা ধর্ম সবার ঠাই কথার মধ্যে কথার পৃষ্ঠে কথা বললে বাউল গানের তেমন মজা নাই খালি আপনারা খেয়াল করবেন আমার কাছে যে প্রশ্ন করছিল তার প্রশ্নের জবাব দিছি তারে প্রশ্ন করছি গান করতেছি বসে যাব কয়টা বাড়তি কথা আমি কানন্দন বলি আর বাড়তি কয়টা কয়টা উনি বলে এটা খালি খেয়াল করবেন আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে আমেনার কোলে চন্দ্র দুলে পাখিরা ডালে ডালে গান ধরেছে হুজুর এসেছে হুজুর এসেছে হুজুর এসেছে হুজুর এসেছে রাসূল এসেছে আল্লাহর হাবিব এসেছে রাসূল এসেছে আল্লাহর হাবিব এসেছে আকাশে তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলমিল জ্বলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে রাসূল এসেছে আল্লাহর হাবিব এসেছে রাসূল এসেছে আল্লাহর হাবিব এসেছে নবীর কদমে লুটিয়ে চুমে নবীকে যে ভালোবেসেছে নবীর কদমে লুটিয়ে চুমে নবীকে যে ভালোবেসেছে আরাম আরাম দোজখ হারাম জান্নাতে তার নাম লিখেছে আরাম হারাম আরাম হারাম জান্নাতে তার নাম লিখেছে নবীর কদমে এই বাবাজি এতগুলো মানুষের মধ্যে এমন কেউ আছেন যারা সৌদি আরবের মধ্যে গিয়েছিলেন সৌদি আরব প্রবাসীতে একজন নাই এখানে ওই যে একজন হাত তুলছে একজন ব্যক্তি ওই যে এখানে আরো দুই তিনজন আছে যারা সৌদি আরব গিয়েছেন সৌদি আরব যারা গিয়েছেন তারা বলতে পারবেন সৌদি আরবে রাত্রেবেলা থাকে একটু শীত আর দিনের বেলা সূর্যের তাপে বালু এমন গরম হয় ওই বালুর মধ্যে মাঠ জুতা পরেও হাঁটা যায় না কি বাবা সত্য না আমার নবীর এক সাহাবা আছে নবীর এক সাহাবা নবীরে দেখে নাই নবীরে না দেখে বাড়িতে সিরিয়া বিরাট বড় জমিদারের ছেলে এত বড় জমিদারের ছেলে জীবনে এক গ্লাস পানি নিজের হাতে ধইরা খায় নাই তারে ধইরা খাওয়াইতো তার দাসীরা তারে গোসল করা দিত দাসীরা কাপড় চোপড় পরা দিত দাসীরা খাওয়াই দিত দাসীরা পানিটা পর্যন্ত খাওয়াই দিত তার দাসীরা ওই ব্যক্তি একদিন হঠাৎ করে শুনছে দিনের নবী হযরত মুহাম্মদ দুনিয়ার মধ্যে আসছেন তিনি সওগাত নিয়ে আসছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আর এই সওগাত যেদিন শুনছে এই সওগাত শোনার সঙ্গে সঙ্গে তার বাবার যত সম্পত্তি বাবার অঢেল সম্পত্তি বাদ দিয়া তিনি নবীর কালেমা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেছে আর যেদিন
যেদিন আমার নবীর কথা শুনে আসতে, যেদিন আমার নবীর কথা শুই না ওই ব্যক্তি মুসলমান হয়েছে, ওই দিন তার বাবা তাকে, তার বিবিকে, বিবি এবং স্বামী দুইজনকে ঘরের মধ্যে থেকে এক কাপড়ে ঘর থেকে বের করে দিচ্ছে। ঘরের মধ্যে এক কাপড় বের করে দিচ্ছে। বাবা, মরুভূমির পথে খালি পায়ে হাইটা যাইতে যে কেমন কষ্ট লাগে, এইটা যারা সৌদি আরব গেছে তারা ভালো বলতে পারবে। ওই ব্যক্তি নবীর প্রতি তার এমন প্রেম, ইসলামের প্রতি তার এমন প্রেম, তার বাবার অঢেল সম্পত্তির দিকে তাকায় নাই। সিরিয়া থেকে হাঁটতে 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 পায়ের মধ্যে ফুসকা পড়ে গেছে, তারপর চলে আসছে মদিনার মধ্যে। মদিনার আনসার যে ভাই, মদিনার আনসার ভাইরা তারে খের কোটা দিয়া জঙ্গলের কাছে একটা ঘর বানিয়ে দিছে। ওই জঙ্গলের খেরকোটার ঘরের মধ্যে থাকে। নাম তার আবু যর গিফারি। ওই আবু যর গিফারি জোহরের রক্তে নামাজ পড়ে আমার নবীর পাশে বৈশা, আসর রক্তে নামাজ পড়ে নবীর পাশে বৈশা, এছাড়া জোহরের রক্তে নামাজ নবীর পাশে বৈশা পড়ে, আসর রক্তে নামাজ নবীর পাশে বৈশা পড়ে, মাগরিব রক্তে নামাজ নবীর পাশে বৈশা পড়ে, এশা রক্তে নামাজ নবীর পাশে বৈশা পড়ে। কিন্তু যখনই ফজরের রক্ত হয়ে যায়, ফজরের রক্ত হয়ে গেলে ওই আবু যর গিফারি উঠে চলে যায় সবার পিছনের কাতারে। আর যখনই আমার নবী সালাম ফিরায় নবী যখনই মোনাজাত ধরে, এই মোনাজাত ধরলে আবু যর গিফারি আর মোনাজাত ধরে না। মোনাজাত না ধরা উইঠা তার বাড়িতে চলে যায়। একদিন, 2 দিন, 3 দিন। একদিন গিয়া নবীর কাছে এক আনসার বলে, নবী, ওই যে আপনি যারা ভালোবাসেন আবু যর গিফারি, ওই আবু যর গিফারি 4 রক্ত নামাজ পড়ে আপনার পাশে বৈশা, কিন্তু ফজরের রক্ত হইলে ও চলে যায় সবার পিছনের কাতারে। আর আপনি যখন সালাম ফিরান, আপনি সালাম ফিরাইলে সঙ্গে সঙ্গে সে উঠে বাড়িতে চলে যায় আর মোনাজাত ধরে না। নবী কয়, আজকে খেয়াল করবা, আজকে খেয়াল করবা, আজকেও যদি সে যায় আমার কাছে এসে বলবা। ওই আনসার দেখে ওই দিনও 4 রক্ত নামাজ পড়ছে নবীর পাশে বৈশা। যখনই ফজরের রক্ত হয়েছে, ফজরের রক্তে ওই আবু যর গিফারি উঠে চলে গেছে সবার পিছনের কাতারে। আমার নবী যখন নামাজের মধ্যে সালাম ফিরাইছে, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে সে আর মোনাজাত ধরে নাই, উঠে বাড়িতে চলে গেছে। আর ওই আনসার আইসা নবীর কানে কাবারে বলে, নবী, ওই যে আপনার আবু যর গিফারি কিন্তু আজকেও উঠা বাড়িতে চলে গেছে। কথা শুনে আমার নবী ওই দিন একটু তাড়াতাড়ি মোনাজাত শেষ করলেন। নবী তাড়াতাড়ি মোনাজাত শেষ করে কয়েকজন সাহাবা নিছে, সাথে নিছে হযরত আলী রে। হযরত আলী আর নবীর আরো কয়েকজন সাহাবা হাঁটতে হাঁটতে চলে গেছে ওই আবু যর গিফারির বাড়ির দরজায়। গিয়ে দরজার মধ্যে যাকে, আবু যর গিফারি ঘরে আছো? বলে, জি হুজুর আছি। বলে, বাইরে আসো। বলে, হুজুর আসি। এই যে 80 পর্যন্ত ছোট ছোট কথা। আবু যর গিফারি ঘরে আছো? বলে, হুজুর আছি। বলে, বাইরে আসো। বলে, হুজুর আসতেছি। আর বাইরে আসে না। কিছুক্ষণ গত হয়ে গেছে, আবার ডাক দে, আবু যর গিফারি ঘরে আসো? বলে, আসি হুজুর। বলে, বাইরে আসো। বলে, আসি। আর আসে না। হযরত আলী বিরক্ত হয়ে গেছে। হযরত আলী কয়, নবী, আপনি আমারে আদেশ দেন, বেটার ঘরের মধ্যে গিয়া চুলের মুঠির মধ্যে ধইরা নিয়ে আসবো। আমার নবীকে, হযরত আলী, আগে একটু বুঝতে দাও বিষয়টা কি। অনেকক্ষণ পরে হযরত ওই আবু যর গিফারি ঘর থেকে বেরোয় আসছে। আইসা আমার নবীর কাছে 2 মাথা নিচু করে, মাথার জানো নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। আমার নবী ডাক দিয়ে বলে, হযরত আবু যর গিফারি, 4 ওয়াক্ত নামাজ তুমি আমার পাশে বসে পড়ো, কিন্তু যখনই ফজরের রক্ত হয় তুমি চলে যাও সবার পিছনের কাতারে। আর যখন আমি সালাম ফিরাই, তুই সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তুমি উঠে চলে যাও বাড়িতে। তুমি আমার সাথে মোনাজাত ধরো না, জিকির করো না। বিষয়টা কি? আবু যর 2টা চোখের পানি ছেড়ে দিছে। নবী, আপনি তো সব জানেন, আমি ছিলাম সিরিয়ার মধ্যে বিরাট বড় একটা ধনীর ছেলে। আমি এত বড় ধনীর ছেলে ছিলাম, আমার জীবনে আমি কোনো কাজকর্ম শিখি নাই, কোনো কাজকর্ম জীবনে শিখি নাই, কোনো কাজকর্ম করতেও পারি না। আর কোনো কাজকর্ম করতে পারি না বইলা
আমার বিবি যদি দুই একটা খোরমা মানুষের বাড়িতে কাজ করে না দেয়, ওই খোরমা দুইটা স্বামী স্ত্রী দুইজনে খায়া তারপর আল্লাহর প্রতি রুজু করে থাকি, তবু মানুষের কাছে গিয়ে ভিক্ষা করি না। নবী যখন আমার নবী আমার বাবা আমার এক কাপড়ে ঘর থেকে বের করে দিছে, তখন আমার বিবির গায়ের মধ্যে ছিল রেশমি সুতার কাপড়। ওই আমলের মধ্যে রেশমি সুতা ছিল সবচেয়ে দামি সুতা। একটা রেশমি সুতার কাপড়, এই একটা রেশমি সুতার কাপড় পরতে পরতে এই রেশমি সুতার কাপড়টা ছিঁড়ে গেছে। একটা কাপড় ছিঁড়তে 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 এমন টুকরা হয়েছে, ওই কাপড় দিয়ে আর ইজ্জত ঢাকা যায় না। নবী এই জন্য আমি নিজের ঘরের মধ্যে একটা গর্ত করছি, নিজের ঘরের মধ্যে একটা গর্ত কইরা আমি এই ঘরের মধ্যে নেমে থাকি। আপনি জোহরের ওয়াক্তের নামাজ পড়ান, আমি সুযোগ পাই, আমি দৌড়ে আইসা ওই আমার কাপড় চোপড় খইলা দেই। আমার কাপড় চোপড় খইলা দিলে আমার বিবি কাপড় চোপড় পরে নামাজ পড়ে, আর আমি উলঙ্গ অবস্থাও ওই গর্তের মধ্যে নেমে থাকি। তাই নবী আপনি জোহরের ওয়াক্তের নামাজ পড়ান, আমি সময় পাই। আসর ওয়াক্তের নামাজ পড়ান, আমি সময় পাই, আমার বিবি নামাজ পড়তে পারে। মাগরিবের একটু সময় পাই, আমার বিবি নামাজ পড়তে পারে। এশার একটু সময় পাই, আমার বিবি নামাজ পড়তে পারবে। কিন্তু যখন ফজরের রক্ত হয়, ফজরের রক্ত হইলে আপনি সালাম ফিরান, সালাম ফিরে কিছু দুরুদ করেন, দুরুদের পরে কিছুক্ষণ জিকির করেন, তারপর গিয়ে মোনাজাত ধরেন। আর যেদিন আপনি মোনাজাত ধরেন ওই দিন পূর্ব আকাশে সূর্য উঠে যায়। আর নবী যেদিন পূর্ব আকাশে সূর্য উঠে যায় ওই দিন সারাদিন আমার বিবি কাঁদে, স্বামী গো আপনার তো 5 ওয়াক্ত পাঞ্জেগানা আদায় হইল, আমি তো 1 ওয়াক্তের জন্য আমার আল্লাহর কাছে আমি দেনা হয়ে গেল। তাই নবী আমি আমার বিবির ওই কান্না সহ্য করতে পারি না, এই জন্য আমি আমার ঘরের বিবির কাছে আইসা ওই কাপড় করে দিয়েছিলাম। বলে তাহলে তোমাকে বারবার ডাকি, তুমি যে বাইরে আসো না। কই নবী বাইরে আসবো কিভাবে? আপনি যখন আমাকে ডাক দিয়েছেন ঘরে আছো, তখন আমি আসি, কিন্তু তখন তো আমি উলঙ্গ অবস্থায়, আমি উলঙ্গ অবস্থা হইয়া ওই গর্তের মধ্যে নাইমা রইছি। আর আমার বিবি এই কাপড় পরে নামাজ আদায় করছে। হযরত আলী আমার নবী ডাক দেখো, হযরত আলী তুমি দেখছো, তুমি না লোকটারে তার চুলের মুঠি ধরে টাই আনতে চাইছো, দেখছো ইসলামকে মানুষ কত ভালোবাসে, নামাজকে মানুষ কত ভালোবাসে। যাও আমি আরববাসীর জন্য আমি ইসলামের পক্ষ থেকে মুসলমানদের পক্ষ থেকে আমি মোহাম্মদ জারি করে দিলাম, আজ হইতে ইসলামবাসী এই আরববাসী যারা আছে সবার জন্য আমার আবু বকরের যখন মোনাজাত ধরতে কষ্ট হয়, আজ হইতে ইসলামবাসীর যারা নামাজ আদায় করবে তাদের জন্য আর কোনোদিন মোনাজাত ধরতে হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো সেই নিয়ম রয়ে গেছে, আরব দেশের মধ্যে মানুষ নামাজ আদায় করে, নামাজ আদায় করলেই চলে, তাদের আর মোনাজাত ধরতে হয় না। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমেনার কোলে চন্দ্র দোলে পাখিরা গালে ডালে গান ধরেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে, আল্লাহ হাবিব 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 এসেছে। ও আরাম আরাম দোজখ হারাম জান্নাতে তার নাম লিখেছে, জান্নাতে তার নাম লিখেছে। নবীর কদমে লুটিয়ে চুমে নবীকে যে ভালোবেসেছে, নবীর কদমে লুটিয়ে চুমে নবীকে যে ভালোবেসেছে। আরাম আরাম দোজখ হারাম জান্নাতে তার নাম লিখেছে, নবীজির কদমে লুটিয়ে চুমে নবীকে যে ভালোবেসেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে, আল্লাহ হাবিব এসেছে, রাসূল এসেছে,
আল্লাহর হাবিব এসেছে ও আকাশে তারা গুলি জান্নাতে তারা গুলি ঝিলমিল ঝিলমিল জ্বলছে হায় তালে তালে ফুলগুলি সৌরভ দুলছে রাসূল এসেছে রাসূল এসেছে নবীর কদমে লুটিয়ে তুমি নবীকে যে ভালোবেসেছে নবীর কদমে লুটিয়ে তুমি নবীকে যে ভালোবেসেছে দোস্ত খোদার হাবিব আল্লাহ আবুল সরকার দেখেছে দোস্ত খোদা নবীজি আমার আবুল সরকার দেখেছে নবীর কদমে লুটিয়ে তুমি নবীকে যে ভালোবেসেছে দোস্ত খোদার হাবিব আল্লাহ আবুল সরকার দেখেছে বেমহরসে 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 রাসূল এসেছে আল্লাহর হাবিব এসেছে রাসূল এসেছে আল্লাহর হাবিব এসেছে আকাশে তারা বলি